বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। সম্মানিত উপস্থিতি, আজকে যুবকদেরকে কি বলবো, যুবকদেরকে ধ্বংস করার জন্য 4টি মারণাস্ত্র ফিট করা হয়েছে। কয়টা? 4টি। 1 নাম্বার হলো মাদক দ্রব্য। মাদক দ্রব্য আছে কেল্লাপাড়ায়? আছে। 2 নাম্বার হলো নারী সহশিক্ষা, বেপর্দা বেহায়াপনা। আর 3 নাম্বার হলো ইন্টারনেটের অবাধ বিচরণ। আর 4 নাম্বার হলো প্রতিহিংসার রাজনীতি। 4টা জিনিস দিয়ে যুবকদেরকে কি করা হচ্ছে? ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে বলছিলাম, মা যদি খারাপ হয় তাহলে সেই সন্তান ভালো হবে না। ভালো হওয়া খুব কঠিন। বিয়ের সময় আল্লাহর নবী বললেন, দিনদার দেখে বিয়ে করো। কেউ সাদা চামড়া খোঁজে, কেউ পয়সা খোঁজে, কেউ ডিগ্রি খোঁজে। খুঁজতে খুঁজতে গিয়ে বিয়ে করে আনে, তারপরে সেই বেটার বোর হাতে শ্বশুর মায়ের খায়। হ্যাঁ, বেটার বোর হাতে শ্বশুর মায়ের খায়। বলি, তুমি তোমার বেটার বোর হাতে মায়ের খাবা না কেন? ঠকছো তুমি পুবাল্লার হাতে, হাতাও কেন নৌকার ঘাটে? তুমি যদি হারাও রানীনগরের হাটে, তাহলে তুমি গুদারার ঘাটে খুঁজে তার পাবে না। তুমি যদি নৌদুলির হাটে হারায় থুয়াসো, তাহলে তুমি এই আত্রায়ের ঘাটে এসে খুঁজে পাবে না, কারণ হারাইছো ওই হাটে। তোমার বিয়ের সময়, ছেলে মেয়ের বিয়ের সময় তুমি দিনদার পছন্দ করো নাই। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বিয়ে করালেন কার সাথে? গোয়ালনিরি মেয়ে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাব রাতের অন্ধকারে জনগণের দুঃখ দুর্দশা খুঁজে খুঁজে দেখতেন। মদিনার পল্লীতে হেঁটে যাচ্ছেন, রাতের অন্ধকারে মা বলছে বেটিকে, বেটি দুধের মধ্যে পানি মিলাও। পানি মিলালে মুসলিম জাহানের খলিফা চাবুক পিটা করবে। খলিফা ওমর তো দেখে না। মেয়ে বলে, খলিফা ওমর যদি না দেখে, খলিফা ওমরের চোখকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ওমর ফারুক আজম চিন্তা করলেন, এই মেয়েটি হবে আমার পুত্রবধূ। সকালবেলা দারুল খেলাফতে এসে বললেন, সাহাবীদেরকে ডেকে বললেন, শোনো, ছেলেকে বিয়ে করাবো, মেয়ে খুঁজে নিয়ে আসো। বলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাবাহিনীর প্রধান মেয়ে রেডি করে রেখেছে। মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে খাত্তাবের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবীর উত্তম আদর্শ প্রাপ্ত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমি চিনি না। মদিনার পল্লীতে তোমরা হেঁটে যাও, গিয়ে দেখবা একটা বাড়ি আছে। বাড়ির পিছনে আমি একটা দাগ দিয়ে রেখে এসেছি। সেই বাড়িতে মার বেটি বাস করে। সেখানে যাও, আমার ছেলের সঙ্গে ওই গোয়ালনির মেয়ের বিয়ে হবে। ফারুক আজমের চলে, কিন্তু আমার আপনার চলে না। ফারুক আজমের চলে, আমার আপনার চলে না। আমার বিয়ে দিয়েছিলেন আমার আব্বা, যেই মেয়ের সঙ্গে, সেই মেয়ে ছিল ক্লাস 9 পাস। কি পাস ছিল? 9 পাস। আমার শ্বশুর বাড়িতে যাওয়ার কোনো রাস্তা ছিল না ধানের ক্ষেত ছাড়া। আমি বিয়ে করতে যখন গেলাম, তখন আমি মোষের গাড়ি নিয়ে বিয়ে করতে গেছিলাম। কিসের গাড়ি? মোষের গাড়ি, মহিষের গাড়ি নিয়ে বিয়ে করতে গেছিলাম শ্বশুর বাড়ি। আমার আব্বাকে এলাকার লোক বলতেন, ও মৌলভী সাহেব, আপনার এরকম কোয়ালিফাইড ছেলে, ডিগ্রিধারী ছেলেকেই বন জঙ্গলে রেখে গেলেন, শহরে বন্দরে কি মেয়ে নাই? আমার আব্বা বলছিলেন, শহরে গোলাপ ফুল আছে গো, কাগজের গোলাপ, আর বন জঙ্গলে এখনো অরিজিনাল গোলাপ পাওয়া যায়। কাগজের গোলাপ আমি চাই না, অরিজিনাল গোলাপ চাই। আমার স্ত্রী ছিলেন শ্যামলা বর্ণের, আমার চেয়ে বর্ণটা একটু বেশি কালো মতো ছিল আর কি। আব্বাকে বলছিলাম, আব্বা
আমার বড় ভাই আর অন্যান্য ভাইদের চেহারা টকটকে। তা আমি বলছি, আব্বা আপনি যে যতগুলো বউ এনেছেন সবগুলি যে কালো, কাহিনীটা কি? আমার আব্বা সরা শুনিয়েছিলেন, কালো জগতের ভালো তুমি বোঝো না রে মন, এক কালো নয়নের মণি বিশ্ব জগৎ দেখি, আর এক কালো কলমের কালি কুরআন হাদিস লেখি, কালো জগতের ভালো তুমি বোঝো না রে মন। 28 বছর সংসার করলাম, আমার আব্বা ক্লাস 9 পাস মেয়ের সঙ্গে আমাকে বিয়ে করালেন। 28 বছর সংসার করলাম। 28 বছর সংসার করার পরে 28 বছরের মাথায় পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেল। 7 জন সন্তান রেখে গেল, একজন মারা গেল, আর 6 জন বেঁচে রইল। 7 জন সন্তান রেখে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। রাজশাহী আল মারকাজুল ইসলামিয়া সালাফির ময়দানে জানাজার সালাতে দাঁড়িয়ে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার বললেন, আমানুল্লাহর স্ত্রী মারা গেছে। সারা বাংলাদেশে সে ওয়াজ নসিহত করে বেড়ায়। তার স্ত্রী মহিয়সী রমণী, যার সহযোগিতা না পেলে তার দাওয়াতি ময়দান চলতো না। পারিবারিক ভাবে ডক্টর গালিব স্যারের পরিবারের সঙ্গে আমার স্ত্রী একদম ওতপ্রোত সম্পর্ক ছিল। সেখানে গিয়ে তালিমে অংশগ্রহণ করতেন।